বৈশাখ মানেই আনন্দ, আর বৈশাখ মানেই পান্তা ইলিশ। আর ইলিশ যেন এখন হয়েছে সোনার হরিণ। তাই তো ইলিশের বাজারে যাওয়া মানে মাথা ঘুরে যাওয়া। তাই সবকিছু মিলিয়ে তবু যেন থেমে থাকে না এই প্রাণের বৈশাখ। তো বৈশাখ সবকিছু ঘিরে নিয়ে এসেছে এক আনন্দের উৎসব। আর এই আনন্দের উৎসবে যেন আমরা বাঙালিরা সব সময় যেন মেতে উঠেছে। তাই তো এই পহেলা বৈশাখ মানে ইলিশ পান্তা না হলে যেন জমেই না। তো বৈশাখকে উদযাপন করার জন্য আমরা সবাই পান্তা ইলিশ নিয়ে যখন ব্যস্ত থাকি, তখন ইলিশে বাজারে গেলে যখন মাথা ঘুরে যায়, তার পাশাপাশি আমরা বলতে পারি না যে এটা মাছের রাজা ইলিশ। একটা ভিডিওতে শুনেছিলাম এক বাচ্চা বলেছিল মাছের রাজা পাঙ্গাস। আসলে কিন্তু আমার মনে হচ্ছে সত্যি আমাদের মাছের রাজা পাঙ্গাস হওয়ারই সবচেয়ে বেস্ট ছিল। কেননা ইলিশ আমাদের মাছের রাজা হলেও আমরা যেন ইলিশ যেন আমাদের হাতের নাগালের বাইরে। চারটা ইলিশ কিনতে গেলে মনে হয় অর্ধেক জীবন পেরিয়ে যায়, তাই না? আসলে চারটা ইলিশের দাম কত হতে পারে, এটা সবকিছু ভেবেচিন্তে আমাদের ইলিশের কথাটা ভুলিয়ে যেতে হয়। তাই তো ইলিশের পাশাপাশি রেখেছি ট্যাংরা মাছ। খুব স্বাদের ট্যাংরা মাছ, যদিও একটু ছোট, কিন্তু খেতে খুবই সুস্বাদু। কিন্তু এটা তো আমাদের প্রিয় মাছ না, তাই বলে আমরা অনেকেই খেতে পছন্দ করি না। যাই হোক, ট্যাংরাটা কিন্তু বেশ ভালো মাছ। এটা খুবই একটা পছন্দের মাছ, খুবই সুস্বাদু। তার পাশাপাশি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের যেটা, এই যে দেখতে পাচ্ছেন, আমাদের সবচেয়ে প্রিয় বাঙালিদের জন্য মাছের রাজা পাঙ্গাস। আর পাঙ্গাস যদি না থাকতো হয়তো আমরা বাঙালিরা জানতামই না যে মাছের স্বাদ কেমন হয়। পাঙ্গাসে মনে হয় আমাদের দৈনন্দিন জীবনের সাথী হয়ে রয়েছে। তাই তো পাঙ্গাসকে কিন্তু ভোলা যাবে না। সবকিছু নিয়ে আমাদের আয়োজনে পাঙ্গাসটা কিন্তু বেশ ভালো। যদি একটু বড় দেখে কিনতে পারেন, খুব সুস্বাদু একটা মাছ। তবে আমার কাছে খুব সুস্বাদু, জানি না হয়তো বা অনেকে পছন্দ করেন কিনা। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাজার আয়োজনটা খুবই মন মতো ছিল। কেননা পছন্দের জিনিসগুলো যখন পেয়ে যাবেন তখন সবারই মনের মধ্যে খুব একটা আনন্দ বিষয় ওঠে। তাই তো সবকিছু মিলিয়ে আজকের দিনটা একটু অন্যরকম। তো যেমনটা হচ্ছে বৈশাখ বলে কথা, পান্তা ইলিশ বলে কথা। আর ইলিশগুলোও কাটার পরে দেখলাম খুব সুন্দর দেখতে, এতটাই সুন্দর ছিল একদম যেন তরতাজা নদী থেকে ওঠার। তাই তো সাথে সাথেই যেন একদম ভাজার জন্য প্রস্তুত করে নেওয়া হয়। হলুদ মরিচ দিয়ে মাখিয়ে চুলায় গরম তেল ঢেলে যেন একদম তেলটা একটু গরম হয়ে উঠছে, আর সাথে সাথে যেন আগুনটাও একটু এইখান কমিয়ে থেকে দেওয়া মনে হয় হচ্ছে এই চুলায়। জায়গাটা থেকে। আর ছেড়ে দেওয়া হচ্ছে ইলিশের টুকরো। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে ইলিশের টুকরা ছেড়ে দেওয়া হচ্ছে গরম তেলে। আর একটু পরেই জমে উঠবে একদম সুস্বাদু একটা গ্রান। আর এই গ্রানটাই যেন বলে দিচ্ছে যে আসলে আমাদের মাছের রাজা ইলিশ। পুরো ঘর যেন ভরে যাবে গ্রানে। কথায় বলে রূপালী ইলিশ। আর রূপালী ইলিশটা যে কতটা মজার, এটা ইলিশ প্রেমীরাই খুব ভালো করে জানেন। আর ইলিশ প্রেমীরা কখনোই এই ইলিশ খাওয়াটা হয়তো বলে যাবেন। তাদের কাছে সবসময় ইলিশের স্বাদ যেন মুখে লেগে থাকে। তাই তো এভাবে একটু কড়া কড়া করে ভাজা করে ইলিশটা খেতে কার না ভালো লাগে বলুন তো। তো চলুন আমরা ইলিশ ভাজা থেকে শুরু করে সব কিছুই শেয়ার করতে শুরু করি। উল্টানো কেন একটা ভাত? ডিমগুলো ভিজে গেছে, বলছে উঠাই গেলি। দেখতে দেখতে ইলিশ ভাজা যেন শেষ হয়ে গেল। এখনই হয়ে যাবে খাওয়ার জন্য একদম রেডি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।